একজনকে লোকে আতপাগলা মনে করে, নাম না করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। তিনি বলেন, একজন সিনিয়র সাংসদ যদি মহিলা সাংসদকে সম্মান করতে না পারেন, পুলিশ ডাকতে হয়, তাহলে এইটা পার্টি না সন্ত্রাসবাদীতে পরিণত হয়েছে। আদালতের মামলার উপর নজরদারি চালাতে রাজ্যের বিশেষ কমিটি গঠন হতে চলেছে। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, যখন এনআইএ বা সিবিআই তদন্ত করে তখন তাদের উপর নজরদারি করে আদালত, সরকারের উপর নজরদারি করে আদালত, কিন্তু আদালতের উপর আবার কে নজরদারি করে? এই সরকার কাজের কাজ কিছু করে না, খালি সময় নষ্ট করে, লোককে বোকা বানায়। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত। এত বড় রাম ভক্ত পশ্চিমবঙ্গে আগে কোনোদিন দেখিনি। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি বিতরণ করেছেন। আমরা বলেছি যারা হারামের খায় তাদের সাথে যাবেন না, রামের দিকে আসুন। দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে দুর্গাপুর রয়্যালস ব্রাদার্সের উদ্যোগে রামনবমী উপলক্ষে মিউজিক কার্নিভালের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুমন্ত মণ্ডল, পারিজাত গঙ্গোপাধ্যায়, অভিজিৎ দত্ত প্রমুখ। সন্ধ্যা থেকেই চলে নানান অনুষ্ঠান, হাজার খানেক মানুষের সমাগম ছিল। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমটি নিউজ। কোর্টের মামলার উপর নজরদারি চালানোর জন্য কোর্টের মামলার উপর নজরদারি চালানোর জন্য যে একটি মন্ত্রী গোষ্ঠীর কমিটি তৈরি করা হচ্ছে, এমনই নবান্ন সূত্রে খবর। কি বলবেন? কোর্টের মামলায় কে নজরদারি করবে? কোর্ট, সিবিআই বা এনআই যখন তদন্ত করে তারপরে কোর্ট নজরদারি করে। কোর্ট সরকারের উপরে নজরদারি করে, তার জন্য লোক ডেপুট করে। কোর্টের উপরে কে নজরদারি করবে? এই সরকার কাজের কাজ কিছু করে না, এই নাটক করে খালি সময় নষ্ট করে লোককে বোকা বানায়। সেই কমিটিতে মুখ্য সচিবও থাকবেন শোনা যাচ্ছে। তৃণমূলের সাংসদদের নিজেদের মধ্যে কথা চোরাচুরি আজকে প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামিত্র সাংবাদিক সম্মেলন করে বলেছেন। দেখুন, যে দুজনের নাম বললেন, এদের ড্রামাবাজ বলে সবাই জানে। এদের রেকর্ড দেখুন। একজন এই মানে অসংলগ্ন অসভ্য ব্যবহার করার জন্য সতর্কিত হয়েছেন এবং তার সদস্যপদ খারিজ হয়ে গেছিল। আর একজনকে লোকে আড়পাগলা পার্লামেন্টের মধ্যে তাকে কেউ ভরসাই করে না। এই দুজন, এরা হচ্ছে টিএমসি নেতা, এরা হচ্ছে বাংলার মুখ। পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কি ধারণা হচ্ছে সারা দুনিয়া দেখুন। এরা কুকুর ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে, মহিলা পুরুষের ভেদ নাই, অসম্মান করে। একজন সিনিয়র সংসদ দিতে পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারে, পুলিশ রাখতে হয়, তাহলে এটা পার্টি সন্ত্রাসবাদীদের পার্টি। দিল্লিতে জঙ্গিপুরে আজকে ওয়াকফের যে বিল তার বিরোধিতা করতে গিয়ে আজকে পুলিশের গাড়ি ভাঙচুর করা। আজ টিএমসি এখানে মুসলমানদেরকে এগিয়ে দিচ্ছে উৎপাত করার জন্য, ভয় দেখাবার জন্য। রামনবমীতে ভয় দেখাতে তাই ওয়াকফ বোর্ড নিয়ে শুরু করতে চলেছি। সিএ পাস হওয়ার পরে আগুন চালানো হয়েছিল, ট্রেন, বাস, স্টেশন, গাড়ি, বিজেপি অফিস, মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে দিল্লির একজন বিজেপি নেত্রী কিছু বলেছিলেন, তার জন্য 3 দিন আগুন জ্বালানো হয়েছিল। একটা লাঠি পড়েন, একটা কেস হয়নি, কেউ অ্যারেস্ট হয়নি। টিএমসি চাইছে এখানে উৎপাত হোক, ভয়ের পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য। তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? যে দেশ যেখানে পার্লামেন্টে আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে, ভয় দেখাবে, কেন এখানকার সরকার এটা পারমিট করছে? দাদা, কল্যাণ ব্যানার্জি বলতেন যে সৌগত রায় নারদার টাকা খেয়েছে, এবার মঞ্চে উঠেও সিগারেট খেয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে। শুনুন, ভাবমূর্তি ওই দলের কিছু আছে? কে খায়নি? কে বালি খেয়েছে, কে কয়লা খেয়েছে, কে গরু খেয়েছে, কে কাটমানি খেয়েছে, এটা ওরা ঠিক করুন। বাংলার প্রত্যেকটি মানুষ জানেন, টিএমসির প্রত্যেকটি জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে নেতা এই সমস্ত খেয়ে বসে আছে। আপনি বলছিলেন যে পুলিশও কি নিয়েও মন্তব্য করেছে কীর্তি আজাদ। দেখুন, ওদের পার্টিতে কে কার পিছনে লাগবে, কার কাঁচা টানবে, কার ধুতি টানবে, এটা নিয়ে আমাদের কিছু যায় আসে। এই ধরনের লোকেদের নিয়ে টিএমসি চোট টাকা নিয়ে, তো সেখানে ভালো কথা, ভালো ব্যবহার আশা করা যায় না। পুলিশ করিনি বা হতে দিইনি। আমরা কথা রেখেছি যেন পুলিশ আগামীবারে যখন হিন্দুদের কোনো পর্ব হবে, যেন হিন্দুদের সম্বন্ধে খারাপ কথা না বলে বা কোনো উল্টাপাল্টা বদনাম করার চেষ্টা না করে। মানবিক দিলীপ ঘোষ কি বলবেন? এতগুলো লোকের চাকরি চলে গেল, জীবন, পরিবার, পুরোটাই মানবিক।
যারা করেছে তাদের সাজা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী থেকে তারা করে পার্টির প্রত্যেকটি পার্টির লোক এই অপরাধের সঙ্গে যুক্ত। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যারা যোগ্য তাদের চাকরি দেবেন, তারা আগে কেন কাগজ দিলেন না হাইকোর্টে, সুপ্রিম কোর্ট? 18,000 লোকের লিস্ট যোগ্যদের হাতেই আছে, সেইটাকে আগে চাকরিতে আনুন, গিয়ে কোর্টকে বলুন যে চাকরি দেওয়া হোক, বাকি 8,000 ব্যাপারটা বুঝে না গেল। গ্রামের পক্ষে চলে এসছেন, এবারে সমস্ত চিত্র পরিষ্কার। অনেক বড় বড় নেতা, অনেক তাদের অনুগামী চামচা বেলচা, তারা রামনবমীর আগের থেকে বড় বড় ডায়লগ দিতেন, বিরোধিতা করতেন, দেখে নেবো, করে নেবো, পুলিশ চমকাবে। পুলিশ তো সবচেয়ে বড় রাম ভক্ত। এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবাংলায় কোনদিন দেখিনি। চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাইয়েছেন। ভগবান আপনাদের সুমতি দিক। ওই হারামের, যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না, রামের সঙ্গে আসুন। কেস দেয় একটু যে পুলিশ আছে বোঝা যাবে তাই, কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে। আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ, তারা রামনবমীর মিছিলে হেঁটেছে। খুব ভালো কথা, আমরা এটাই চেয়েছিলাম। সত্যের জয়, ধর্মের জয় চিরদিন ভারতবর্ষে হয়েছে, এবারেও হচ্ছে। রামনবমী তার প্রমাণ। আর পরিবর্তন রামের নামেই হয়, মনের থেকে পরিবর্তন শুরু হয়েছে মানুষের। সমাজে দেখছি ধার্মিক, সামাজিক, রাজনৈতিক পরিবর্তনের দিকে যাচ্ছে। আর এই যে একদিকে রাম ভক্ত রাষ্ট্রভক্তরা, আর একদিকে রাষ্ট্রবিরোধীরা, এই যে লড়াই চলেছিল এত জোরে, আজ নয়, সেই সত্যযুগ থেকে চলছে, ত্রেতা যুগ থেকেই চলছে। আর রাম ভক্তদের জয় হয়েছে। যে যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে ভারতের টুকরে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, বা ওই যে রাষ্ট্রবিরোধী একজন লেকচারারকে ফাঁসি দেওয়া হলো, কি নাম, কি নাম ভুলে গেছি আমি, তার নাম করে হাম শর্মিন্দা হ্যায়, अफजल हम शर्मिंदा है, तेरे कातिल जिंदा है। कहाँ है अफजल का कातिल? और जो लोग शर्मिंदा है, कितना दिन शर्मिंदा रहोगे? जमीन के नीचे जाना पड़ेगा। तुम्हारा शर्म का भी तो शुरू हुआ है। समय रहते समय अगले बार अपने आप आयोजन करो, जय श्री राम बोल के नीचे आओ। किसी को क्षमा नहीं करेगा। ये समाज जग गया है। अभी এখান থেকে যারা গাড়ি নিয়ে মহাকুম্ভে গেছিলেন, ওখানে আমার সঙ্গে দেখা হয়েছে। যেখানে যাচ্ছে সেখানে গঙ্গা মায়া কি জয় নয়, জয় শ্রীরাম আওয়াজ এসছে। যেখানে দেখি দুর্গাপুরের লোক, আসানসোলের লোক, মেদিনীপুর, খড়গপুর, কলকাতার লোক, হাজার হাজার গাড়ি, কয়েক কোটি বাঙালি গিয়ে আবার ডুব মেরেছে বাংলার লোক। আমার তো মনে হয় সবচেয়ে বেশি বাংলার লোক গেছে ওখানে। যারা এখানে করতে পারেন না, চুপি চুপি ডুব মেরে এসছেন। রাত্রেবেলাও ডুব মেরেছে, কেউ দেখে না নাই। এই যে রাষ্ট্রভক্তি জেগেছে, রাম ভক্তি তার পর্যায়ে একটা। আর দুর্গাপুরের মানুষ আজকে এখানে এসে দেখিয়ে দিয়েছেন তারা চিরদিন রাম ভক্ত। ভারতবর্ষে রামের বিরোধিতা করে কেউ টিকতে পারেনি, তাকে ইতিহাস হতে হয়েছে, হয়ে যাবে। তাই ইতিহাসে যাওয়ার আগে রামের স্মরণে চলে আসুন। যারা হেঁটেছেন তার চেয়ে বেশি সংখ্যায়, জানলা থেকে, ছাদ থেকে হাত দেখাচ্ছেন, জয় শ্রীরাম বলছেন। বাড়ি বাড়িতে ভগবা পতাকা লাগানো হয়েছে। এটাই হচ্ছে রামের কৃপা। আর রাম ভাব জাগলে রাষ্ট্র ভাব জাগবে, ভারত জাগবে। পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে, ভারতবর্ষের কোনায় কোনায় রামনবমী উৎসব পালন হচ্ছে। দুর্গাপুর সনাতনী ঐক্য মঞ্চ, রয়্যাল ব্রাদার্স এবং বৈদিক চেতনা মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে যে এখানে আলোচনা আয়োজন করেছি, সকল দুর্গাপুরের যারা আগড়া বের করেন, গত 6 তারিখে দুর্গাপুরের 26টি আগড়া, সারা দুর্গাপুর হাজার পুলিশ প্রশাসন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, মাতৃ সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সর্বত্র ভাবে যেভাবে আমাদের সাহায্য করেছেন, সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা গর্বিত, কৃতজ্ঞ। আমরা বেশি বক্তব্য রাখবো না। আমরা দিলীপ ঘোষ সকলে চেনেন, তাকে আমরা পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহাপ্রদ সুজিত আগস্তি, মানব কৃষ্ণ ঘোষ, ভাই পারিজাত গাঙ্গুলি, অভিজিৎ দত্ত, সুমন্ত মন্ডল, আমাদের জগদীশ মাইতি, হরণ চক্রবর্তী, বুদ্ধদেব মন্ডল সহ অনেকে আছেন, কার্যকর্তা আছেন। ভাই পারিজাত গত বছর এই মাঠে এই কার্যক্রম শুরু করেছিলেন, আর এই বছরে ব্যাপক তার রূপ দিয়েছে। সারা বাংলা জুড়ে অগ্নিকার ব্যবস্থা, হিন্দু সমাজ আতঙ্কের মধ্যে রয়েছেন, সারা বাংলা জ্বলছে। খেতে গাই সারা বাংলা জুড়ে হিন্দু সমাজ রাস্তা নেমেছেন। অনুরোধ করবো, আসুন। দাঁড়িয়ে হিন্দু সমাজ রাস্তা নেমেছে,
এবছর লক্ষ লক্ষ মানুষ নেমেছে। আর সেই নামা দেখে পরে আমাদের মুসলিম ভাইয়েরাও তারাও শরবত খেয়েছেন, জল খেয়েছেন, ধন্যবাদ জানাবো। দিলীপদা বলছিলেন যে তারা কি যে মালদা ঘটনা ঘটেছে, যে হাওড়া ঘটনা ঘটেছে, তারা কি দুঃখ প্রকাশ করছে। তাই আমরা বলবো হিন্দু সমাজ সংগঠিত, আর হিন্দু সমাজ সংগঠিত হয় সবাই মাথা করবে। এটাই পরম্পরা, এটাই ইতিহাস, এটাই বাংলার চরিত্র, ভালোবাসার চরিত্র। আসুন আমরা আজকের কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে, অনেক আরো কার্যক্রম আছে, গান বাজনা হবে। আমি বিলম্বিত না করে সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে দিলীপ দাকে মঞ্চ দিচ্ছি। দিলীপ ঘোষ মহাশয় এখন সামনে বিশেষ বক্তব্য রাখবেন। মাননীয় দিলীপ দা।